সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আওয়ামী লীগ সরকারকে পরাজয় বরণ করতেই হবে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব মিয়ানমারে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে বিজিবির সদস্যরা। বিজিবির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে। এবারে জানাবো বেড়াতে আসা নবদম্পতির থেকে ছাত্রদল নেতার স্বর্ণালঙ্কার ছিনতাই। বগুড়া ধুনটে যমুনা তীরে বেড়ানোর সময় আশিক শিলা নামে এক নবদম্পতিকে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী সহ 5 যুবকের বিরুদ্ধে। জানাবো বিপিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ। ব্যক্তিগত কারণ দেখে পিপলস পার্টি বিপিপি থেকে পদত্যাগ করেছেন দলের মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের। এদিকে ধান শুকানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ, আহত অর্ধশত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ অন্তত 50 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর এই নিষেধাজ্ঞা ঘোষণা দিল। ইরানের 16 ব্যক্তি এবং 2টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যারা ইরান সরকারের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারকে পরাজয় বরণ করতেই হবে বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠীকে পরাজয় বরণ করতে হবে। আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। আজ বৃহস্পতিবার 18 এপ্রিল বিকেলে দলের দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে সব কথা বলেছেন মির্জা ফখরুল। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরু বংশাল থানাধীন 33 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাকসুদ হোসেন এবং সদস্য মোহাম্মদ আরিফ হাসানের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামি এবং প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী কর্তৃক জোরালোভাবে শুরু হয়েছে বিএনপি বিরোধী দলগুলো নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম নির্যাতন। ডামি আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল এবং মতের মানুষদের ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারারুদ্ধ করতে বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম চালানোর উদ্দেশ্যেই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায়। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন তাদের প্রত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। উপরোল্লিখিত নেতাদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবিচ্ছিন্ন অংশ বলে দাবি করেছেন তিনি। মিয়ানমারে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে বিজিবি। বিজিবির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, মিয়ানমারে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদা তৎপর রয়েছে। বৃহস্পতিবার 18 এপ্রিল বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন নাইখনছড়ি 11 বিজিবি পরিদর্শনে এসে তিনি সব কথা বলেছেন। পরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন। বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে বিজিবির নাইখনছড়ি
নাইকনছড়ি 11 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছন বিজিবির ডিজি। সেখানে পৌঁছেই প্রথমে তিনি 11 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন। পরে 11 বিজিবি কার্যালয় পরিদর্শনকালে সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা তৎপর থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে বিজিবি ডিজি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে সীমান্তে পেরে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশ, বিজিপি এবং মিয়ানমার সেনাবাহিনীর সকল সদস্যদের খোঁজখবর নেন। বিজিবি ডিজি বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি যাই হোক না কেন, অবৈধভাবে তারা একজনও বাংলাদেশের মাটিতে ঢুকতে পারবে না। দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। দুপুর 2টায় 11 বিজিবির অধীন ঢাকঢোল বিওপি বর্ডার অবজারভেশন পোস্ট পরিদর্শনে যান। পরিদর্শনকালে তার সঙ্গে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজার রিজন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, নাইকনছড়ি 11 বিজিবির জোন কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহুল আহমেদ এসি এবং কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেড়াতে আসা নবদম্পতি থেকে ছাত্রদল নেতার স্বর্ণলঙ্কা ছিনতাই। বগুড়ার ধুনটে যমুনা তীরে বেড়াতে আসা আশিক শিলা নামে এক নবদম্পতিকে মারধর করে স্বর্ণলঙ্কার ছিনে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী সহ 5 যুবকের বিরুদ্ধে। ঘটনায় নববধূ শিলা খাতুন বাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী নবদম্পতি জেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বাসিন্দা। অভিযোগ এবং স্থানীয় সূত্র থেকে জানায়, উপজেলার যমুনা নদীর বানিয়াজান ইস্পারবাদ এলাকা ভ্রমণ পিপাসুদের জন্য বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বিকেলে অসংখ্য দর্শনার্থী এই বাদ এলাকায় পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসে। অনেকে আবার যমুনা নদীর বুকে নৌকার ভ্রমণে মেতে ওঠে। বুধবার 17 এপ্রিল বিকাল 4টার দিকে নবদম্পতি আশিক এবং শিলা আত্মীয় স্বজন নিয়ে বানিয়াজান ইস্পার এলাকায় বাঁধে বেড়াতে যান। এ সময় একই এলাকার শিমুলপাড়ি গ্রামের মোন্নাত আলী ছেলে ছাত্রদলের কর্মী আব্দুল হালিম এবং তার 4 সহযোগী আশিক শিলা দম্পতিকে উত্ত্যক্ত করতে থাকে। তখন আশিক তাদের উত্ত্যক্তের প্রতিবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল হালিম এবং তার সহযোগীরা আশিক ও শিলা দম্পতিকে মারধর করে তাদের কাছ থেকে প্রায় 1 ভরি ওজনের স্বর্ণলঙ্কার ছিনে নিয়েছে। বিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ। ব্যক্তিগত কারণ দেখে বাংলাদেশ পিপলস পার্টি বিপি থেকে পদত্যাগ করেছে দলের মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের। বৃহস্পতিবার 18 এপ্রিল তিনি দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করেছেন। ইতিমধ্যে অব্যাহত পত্রটি দলীয় চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি বরাবর পাঠিয়েছেন। বিপি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আব্দুল কাদের কালবেলাকে বলেছেন শিগগিরই তিনি নতুন দলের ঘোষণা দিবেন। এ প্রসঙ্গে বিপির চেয়ারম্যান বাবুল সর্দার খারি বলেছেন, বিপির মহাসচিব পদ থাকায় আব্দুল কাদেরের ব্যবসায়িক নানা সমস্যা হচ্ছিল, এ কারণে তিনি পদত্যাগ করেছেন। বিপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করা আব্দুল কাদের আরো জানান, বাংলাদেশ পিপলস পার্টি কো চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম খান রনু, প্রেসিডিয়াম মেম্বার মাহবুব খোকন, মাহফুজা বেগম, প্রফেসর হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম আশরাফ, যুগ্ম মহাসচিব শাকিল আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ আক্তার দল থেকে পদত্যাগ করেছেন। 2021 সালের আগস্টে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিপিপির মহাসচিব ARM জাফরুল্লাহ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।